This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দিল্লি রায় কি বলছে সেদিকে নজর রাখছে এই মুহূর্তে টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর ব্যবধান কতটা বাড়লো নাকি কমলো এই মুহূর্তে দিল্লি থেকে সরাসরি আমরা সেই আপডেট আগে আমাদের দর্শকদেরকে জানাতে চাইবো। এই মুহূর্তে ব্যবধান কিন্তু আবারও বেড়ে গেল। আমরা মাঝখানে দেখেছিলাম ব্যবধান কমে আসছিল, বিজেপি 44টি আসনে এগিয়ে গেল এবং আপ 26টি আসনে এগিয়ে। কিছুক্ষণ আগে এই ব্যবধান 30 এবং 40-এ ছিল, ব্যবধান আরো খানিকটা বেড়ে গেল, অর্থাৎ 44টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং আম আদমি পার্টি। এই মুহূর্তে 26টি আসনে এগিয়ে রয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত আম আদমি পার্টির তরফ থেকে বলা হচ্ছিল সময় এখনো বাকি রয়েছে, তারা তাদের মতো করে বলছেন খেল অভি ভি বাকি হ্যায়। কিন্তু এই ট্রেন্ডই যদি শেষ পর্যন্ত থাকে তাহলে খেলা কি আদৌ বাকি থাকবে নাকি দিল্লির খেলা সম্পূর্ণভাবে ঘুরে গেল? যে খরা এত বছর ধরে, সেই 98 এর পর থেকে যে খরা দিল্লিতে ছিল, কারণ দিল্লিতে বসে গোটা দেশ শাসন করতে পারলেও দিল্লি কিন্তু বিজেপি নিজেদের দখলে রাখতে পারেনি। তাই এটা বিজেপির কাছে কিন্তু অন্যতম একটা বড় প্রেস্টিজ ফাইট। সেখানে দাঁড়িয়ে এখন বিজেপি 44টিতে এগিয়ে রয়েছে এবং আম আদমি পার্টি 26টিতে এগিয়ে রয়েছে, কংগ্রেস 0। আমি সরাসরি দিল্লিতে নজর রাখবো, কারণ আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার সেখান থেকে প্রতিটা মুহূর্তের খবর আপনাদেরকে সবার আগে দিচ্ছে। জ্যোতির্ময়, অনেকেই এখন আলোচনা শুরু করেছে কোথাও গিয়ে যদি আম আদমি পার্টি আর কংগ্রেস তারা যদি একত্রিত হয়, অর্থাৎ জোট বেঁধে এই লড়াই করতো, তাহলে কি ফলটা কোথাও অন্যরকম হতে পারতো? দেখো, আমরা এই মুহূর্তে যে ফিডব্যাক বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, কংগ্রেস হয়তো শেষ পর্যন্ত একটি আসন জিততে পারে, একটি আসনে তারা যথেষ্ট এগিয়ে রয়েছে। আচ্ছা, কিন্তু কংগ্রেসের ভোট পার্সেন্টেজ গতবার ছিল 3%, এবার কংগ্রেসের ভোট পার্সেন্ট এই দুপুর 12টা বাজার আগে 6%-এর বেশি পৌঁছে গিয়েছে। ওখলার মতো বিধানসভা, যে বিধানসভা এলাকায় কিছুক্ষণ আগে পর্যন্ত বিজেপি এগিয়ে ছিল, কিন্তু এই মুহূর্তে আম আদমি পার্টি যথেষ্ট, প্রায় 8,000-এর বেশি ভোটে আম আদমি পার্টির আমানতুল্লাহ খান তিনি এগিয়ে গিয়েছেন। কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস এবং তার পাশাপাশি এআইএমআইএম মিলিয়ে মোট প্রায় 14,000-এর কাছাকাছি ভোট তারা পেয়ে রয়েছে। অর্থাৎ অপর দিক থেকে আমানতুল্লাহ খান তিনি 17,000 ভোট পেয়েছেন, আর কংগ্রেস আর এআইএমআইএম তারা ভোট পেয়েছে প্রায় 14,000-এর কাছাকাছি। এই জায়গাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যে জায়গাগুলি আম আদমি পার্টির স্ট্রং বেস ছিল, দলিত এলাকা, পূর্বাঞ্চলীয় এলাকা, মুসলিম অধ্যুষিত এলাকা, সেই জায়গাগুলিতে যেভাবে কংগ্রেস প্রার্থী দিয়েছে, যেভাবে এআইএমআইএম তারা রাস্তায় নেমে পড়েছে, তাতে কিন্তু আম আদমি পার্টি যথেষ্ট যে ধাক্কা খেয়েছে তা আপাত যে ভোট পার্সেন্টেজ সেই বিষয়টা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে এই ধাক্কা খাওয়ার নেপথ্যে মূল কারণ কি যদি আমরা প্রশ্ন করি, তাহলে একটা কথা খুব স্পষ্টভাবে বলতে হবে, তা হচ্ছে পলিসি প্যারালিসিস, যা অত্যন্ত সফলভাবে, সুচারুভাবে, সুকৌশলে বিজেপি গত বছর ধরে, তাই কিন্তু আম আদমি পার্টির জন্য মূল কফিনের পেরেকটা পুঁতে দিয়ে গিয়েছে, যদি আমরা এই ট্রেন্ডকেই বাস্তব ধারাবাহিক হিসেবে মেনে নিই। তার কারণ এখানে মধ্যবিত্ত শ্রেণীর বাস প্রায় 67%-এর বেশি, এবং আসমুদ্র হিমাচল ভারতে এই মধ্যবিত্তের চরিত্র হচ্ছে যে রাজনৈতিক দল সব থেকে বেশি পরিষেবা দিতে পারবে সেই রাজনৈতিক দলের পাশে তারা থাকে, অর্থাৎ তারা ফ্লোটিং ভোটার হয়। এই ক্ষেত্রে দিল্লির ক্ষেত্রে আমরা দেখেছি যে যেভাবে ফ্রিতে বিভিন্ন জিনিস দেওয়া, বিদ্যুৎ, জল থেকে শুরু করে ফ্রিতে বাসে চড়ার সুবিধা, সমস্ত কিছু আম আদমি পার্টি এতদিন পর্যন্ত দিয়ে এসেছে। কিন্তু গত 5 বছর ধরে যেভাবে লেফটেন্যান্ট গভর্নর এই কেন্দ্রশাসিত অঞ্চলে হস্তক্ষেপ করছেন, তাতে এই যে ফ্রি দেওয়া বা অনুদানের রাজনীতির বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে দাঁড়াচ্ছিলেন এই লেফটেন্যান্ট গভর্নর, আর ঠিক সেই কাজটাই কিন্তু এবার বিজেপি করেছে। সুকৌশলে 5 বছর ধরে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা লাগাতার এই প্রচারের শেষ লগ্নে এসে প্রচার করেছে। একটু সঙ্গে থাকো জ্যোতির্ময়। সন্দীপ দীক্ষিত কি বলছেন একটু আমরা শোনাবো দর্শকদের। तो कोई जीते या नहीं जीते उससे हमें कैसे फर्क पड़ सकता है। तो हम लोग तो चुनाव जीतने के लिए लड़े थे, नई दिल्ली भी और दिल्ली भी। नहीं हमको आशीर्वाद मिल पाया, उसका एक निराशा है।
देखो ये तो समय बताएगा, लेकिन हाँ एक मौका बनता है। जब भी आदमी विपक्ष में रहता है और अगर 5 साल मेहनत करेगा तो मौका तो बनेगा। ऐसा तो है नहीं कि मौका नहीं बनेगा, मौका तो बनेगा। क्या हम उस मौके का फायदा उठा पाएंगे, वो अलग से सवाल है। बीजेपी के लिए गेमफुल क्या चीजें आपको लगती हैं? स्ट्राइकिंग जो था, क्या वो समझा पाए लोगों को कि पुरानी नहीं, क्योंकि कुछ समय से हैं, उनके एमपी हैं, वो ऐसे हैं कि बिल्कुल उस हालत में तो नहीं थे जिस हालत में कांग्रेस थी। तो एक सशक्त ऑल्टरनेटिव बन के उभरना उनके लिए आसान था। और कभी कभी होता है जब एंटी इनकम्बेंसी होती है, लोग सरकार हटाना चाहते हैं, तो जो भी दूसरा विकल्प उनके सामने होता है लोग उसे वोट देते हैं।